লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা সবাই রসুল সেনা, আমরা সবাই রসুল সেনা। আল কোরআনের আলো, সংসদে আলো, আল কোরআনের আলো। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। এই বীর কি বাংলায় আছে? বীর শিবির, আগে কে, পিছে কে, সামনে কে, পিছে কে, সব জায়গায় সারা বাংলায় কৃষক দিতে, বাবুনাতে, রাজশাহীতে, সব জায়গায় আগে কে, পিছে কে, শিবির, শিবির। লিল্লাহি তাকবীর। জামাতের প্রণাম, আদর্শের সংগ্রাম। এসো ভাই দলে দলে, জামাতের ছায়া তলে, এসো ভাই জামাত করি, এসো একটা চয়ন করি, এসো ভাই জামাত করি। এই বাংলায় শহীদের মাটি, এই বাংলাদেশের মাটি, এই জামাতের ঘাট। এই দেশে এক ফেরাউনি অপশক্তি ক্ষমতায় বসেছিল, মানুষের কণ্ঠরুদ্ধ করে কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, মানুষের কষ্টার্জিত সম্পদ কেড়ে নিয়ে মানুষের সম্পদ চুরি করে লুটপাট করে বিদেশে লক্ষ লক্ষ নয় হাজার হাজার কোটি টাকার সম্পদের পাহাড় গড়ে তুলেছে। এদেশের ছাত্র জনতার গণ বিপ্লব, গণ রোষে সবচাইতে পৃথিবীর অহংকারী রক্ত পিপাসু মহিলা একেবারে নির্লজ্জের মতো পালিয়ে গেছে, এবং তারা বড় বড় কথা বলেছিল তারাও আজকে পালায়ে চলে গেছে দেশ থেকে। শহীদ মুগ্ধ রক্ত, আবু সাইদের রক্ত, শরীফুলের রক্ত দিয়ে কেনা এই বিজয়কে নস্যাৎ করার জন্যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা রাতের অন্ধকারে মানুষের বাড়িতে বাড়িতে আবার অভিযান চালাচ্ছে, চাঁদাবাজি করছে, চুরি ডাকাতি করছে। এ ব্যাপারে আমাদের সকলের সজাগ এবং সতর্ক থাকতে হবে। আমরা চাই না সাইদের এক ফোঁটা রক্ত বৃথা যাক, আমরা চাই না শহীদ মুগ্ধ রক্তে রঞ্জিত অর্জিত যে বাংলাদেশ, সেই বাংলাদেশ আবার অন্ধকারে হারিয়ে যাক। আমরা এই দেশটাকে একটা স্বৈরাচার মুক্ত শান্তিপূর্ণ সোনার বাংলাদেশ গড়ার ব্যাপারে আমাদের ছাত্ররা যারা প্রচেষ্টা চালিয়েছে তাদের সাথে আমরা শরিক থাকব, তাদেরকে আমরা সহযোগিতা করব। আমাদের সহযোগিতা, আপনাদের সহযোগিতায় আগামী দিন বাংলাদেশ হবে সুন্দর সোনার বাংলা, আগামী দিনের বাংলাদেশ হবে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে দখলবাজ মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবে, স্বাধীনভাবে জীবন যাপন করবে, আরামের সাথে রাতের ঘুম। গোপালগঞ্জের নাগরিকরা নাকি বলেছে হাসিনাকে আমরা নিয়ে আসব। আমরা বলেছি অবশ্যই হাসিনাকে নিয়ে আসতে হবে। হাসিনা 16 বছর ধরে যে মায়ের বুককে খালি করেছে, যে বোনের স্বামীকে হত্যা করেছে, আয়নাঘর তৈরি করেছে, হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে পাচার করেছে, তার বিচার হবে বাংলার মাটিতে। বাংলাদেশ জামাতে ইসলামী একটি আদর্শিক সংগঠন। বাংলাদেশ জামাতে ইসলামী হঠকারী কোন সিদ্ধান্ত নেয় না, জ্বালাও পোড়াতে জামাতে ইসলাম বিশ্বাস করে না। জামাতে ইসলামের আমিরে জামাত
বলেছেন কোন জায়গায় কোন স্থাপনায় অগ্নি সংযোগ করা যাবে না, কারোর বাড়ি লুটপাট করা যাবে না। যারা এই বাড়ি লুটপাট করছে, যারা অগ্নি সংযোগ করছে, তারা আওয়ামী লীগের লোক। নিজেরা বাঁচার জন্য কেউ কেউ এখন হাইব্রিড বিএনপি হয়েছে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, যারা এই হাইব্রিড বিএনপি কে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন তারা সজাগ হন। এরা দুষ্কৃতিকারী, এরা মানুষকে ইতিপূর্বেও হত্যা করেছে, খুন করেছে, বাড়ি পুড়িয়েছে, এখনো তারা বাড়ি পোড়াচ্ছে। আমরা সজাগ থাকবো। এখনো এই ভোট অধিকার দিতে পারে না এই হাসিনা সরকার। আমরা ভোটের অধিকার পেতে চাই, দেশের জনগণ ভোটের অধিকার পেতে চায়। ভোটের মাধ্যমে একটি সরকার গঠিত হবে, তারাই দেশ পরিচালনা করবে। সংগ্রামী ভাইরা আমার, বাংলাদেশ জামাত ইসলামী নাকি শেষ হয়ে গেছে। আমাদের ভাইরা বলেন, আওয়ামী লীগের ভাইরা বলেন, তারা চক্রান্ত করে ষড়যন্ত্র করে জামাতি ইসলামীকে নিঃশেষ করতে চেয়েছিল। আমাদের মায়েদের চোখের পানি দাঁড়িয়ে আমরা বিজয় গেছি। এই বিজয়কে অক্ষুণ্ণ রাখতে দেশবাসীকে ইসলামী ছাত্র শিবিরের জামাত ইসলামীর সকল নেতৃবৃন্দকে, সকল কর্মীকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমাদের সমাজ দেশকে সমাজ থেকে সোনার বাংলা স্বাধীনতা করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। মিছিলে আপনারা যে সুশৃঙ্খল ধৈর্যশীল ভাবে ছিলেন, সংগ্রামী বাংলাদেশ জামাত ইসলামীর তৌহিদি জনতা, সংগ্রামী ইসলামী ছাত্র শিবিরের তৌহিদি জনতা, আমার প্রান্তীয় ঈশ্বরদীবাসী, আপনারা দেখেছেন এই 15 বছর খুনি হাসিনার দুঃশাসন আপনারা দেখেছেন। আপনারা ঘরে থাকতে পারেন নাই, আপনাদেরকে কয়েদ খেলে থাকতে হয়েছে, আপনাদেরকে বাড়ি ছাড়া করেছে, আপনাদের ভাইদেরকে আয়না ধরে রাখা হয়েছে। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত ঈশ্বরদীবাসী, আমরা দাবি করি আমাদের যে সরকার আমরা পেয়েছি অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের কাছে দাবি এই খুনি হাসিনার এই আয়না ধরে আনতে হবে, তার এই রক্তের জবাব দেওয়া লাগবে। এই বাংলাদেশ থেকে এই খুনি সন্ত্রাসীদের আর জায়গা দেবে না এই জাতি। সকলকে মোবারকবাদ জানিয়ে আমার কথাকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই আমার, এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী পাবনা জেলা শাখার কর্ম পরিষদের অন্যতম সদস্য তালিমুল কোরআন বিভাগের সম্মানিত সেক্রেটারি সাবেক উপজেলা আমির স্যার গোলাম রব্বানী খান জুবায়ের। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী ঈশ্বরদীবাসী, 2009 সাল থেকে 2024 সালের জুন মাসের 5 তারিখ পর্যন্ত এই দেশে এক
ফেরাউনি অপশক্তি ক্ষমতায় বসেছিল, মানুষের কণ্ঠরুদ্ধ করে কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, মানুষের কষ্টার্জিত সম্পদ কেড়ে নিয়ে মানুষের সম্পদ চুরি করে লুটপাট করে বিদেশে লক্ষ লক্ষ নয় হাজার হাজার কোটি টাকার সম্পদের পাহাড় গড়ে তুলেছে। কারো নামে 300টি ফ্ল্যাট, কারো নামে আপনার কানাডায় বেগম পাড়ায় বাড়ি, আমেরিকায় বাড়ি, ইংল্যান্ডে বাড়ি। বাংলাদেশের জনগণ খেতে পায় না, বাংলাদেশের মানুষের জীবন চলে না, আর তারা এই মানুষের টাকা চুরি করে নিয়ে ইংল্যান্ড, আমেরিকা, কানাডায় বসতি করেছে। আজকে মানুষের অধিকার চেপে থাকতে থাকতে গত 5 তারিখে এদেশের ছাত্র জনতার গণ বিপ্লব, গণরোষে সবচাইতে পৃথিবীর অহংকারী রক্ত পিপাসু মহিলা একেবারে নির্লজ্জের মতো পালিয়ে গেছে, এবং যারা বড় বড় কথা বলেছিল তারাও আজকে পালায়ে চলে গেছে এদেশ থেকে। শহীদ মুক্ত রক্ত, আবু সাইদের রক্ত, শরীফুলের রক্ত দিয়ে কেনা এই বিজয়কে নস্যাৎ করার জন্য আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা রাতের অন্ধকারে মানুষের বাড়িতে বাড়িতে আবার অভিযান চালাচ্ছে, চাঁদাবাজি করছে, চুরি ডাকাতি করছে। এ ব্যাপারে আমাদের সকলের সজাগ এবং সতর্ক থাকতে হবে। আমরা চাই না সাইদের এক ফোঁটা রক্ত বৃথা যাক, আমরা চাই না শহীদ মুক্ত রক্তে রঞ্জিত অর্জিত যে বাংলাদেশ, সেই বাংলাদেশ আবার অন্ধকারে হারিয়ে যাক। আমরা এই দেশটাকে একটা স্বৈরাচার মুক্ত শান্তিপূর্ণ সোনার বাংলাদেশ গড়ার ব্যাপারে আমাদের ছাত্ররা যারা প্রচেষ্টা চালিয়েছে তাদের সাথে আমরা শরীক থাকব, তাদেরকে আমরা সহযোগিতা করব। আমাদের সহযোগিতা, আপনাদের সহযোগিতায় আগামী দিন বাংলাদেশ হবে সুন্দর সোনার বাংলা, আগামী দিনের বাংলাদেশ হবে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে দখলবাজ মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবে, স্বাধীনভাবে জীবন যাপন করবে, আরামের সাথে রাতের ঘুম ঘুমাবে। সকলকে আহ্বান জানিয়ে, সকলকে আন্দোলনে শরীক হওয়ার সজাগ থাকার আহ্বান জানিয়ে, সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী সর্দিবাসী ভাইরা আমার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে খুশি হয়েছি এজন্য স্বৈরাচার জালেম খুনি হাসিনা সরকারের পতন ঘটেছে এবং হাসিনা দম্ভ ভরে বলেছিলেন হাসিনা পালায় না। হাসিনা কি পালিয়েছে? কোথায় গিয়েছে? এখন তাকে আর কেউ জায়গা দিতে চাচ্ছে না। সারা দুনিয়ার কাছে সে আশ্রয় চাচ্ছে। ইংল্যান্ড, আমেরিকা, কানাডা সহ সকল দেশসমূহ তাকে প্রত্যাখ্যান করেছে। গোপালগঞ্জের নাগরিকরা নাকি বলেছে হাসিনাকে আমরা নিয়ে আসব। আমরা বলেছি অবশ্যই হাসিনাকে নিয়ে আসতে হবে। হাসিনা 16 বছর ধরে যে মায়ের বুককে খালি করেছে, যে বোনের স্বামীকে হত্যা করেছে, আয়নাঘর তৈরি করেছে, হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে পাচার করেছে, তার বিচার হবে বাংলার মাটিতে। সংগ্রামী ভাইরা আমার, আমি সেদিনকেও এখানে আপনাদের বলেছিলাম
বলেছিলাম বাংলাদেশ জামাতে ইসলামী একটি আদর্শিক সংগঠন। বাংলাদেশ জামাতে ইসলামী হঠকারী কোনো সিদ্ধান্ত নেয় না। চালাও পোড়াতে জামাতে ইসলাম বিশ্বাস করে না। জামাত ইসলামের আমিরে জামাত বলেছেন কোন জায়গায় কোন স্থাপনায় অগ্নি সংযোগ করা যাবে না, কারোর বাড়ি লুটপাট করা যাবে না। যারা এই বাড়ি লুটপাট করছে, যারা অগ্নি সংযোগ করছে, তারা আওয়ামী লীগের লোক। নিজেরা বাঁচার জন্য কেউ কেউ এখন হাইব্রিড বিএনপি হয়েছে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, যারা এই হাইব্রিড বিএনপি কে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন তারা সজাগ হন। এরা দুষ্কৃতিকারী, এরা মানুষকে ইতিপূর্বেও হত্যা করেছে, খুন করেছে, বাড়ি পুড়িয়েছে, এখনো তারা বাড়ি পোড়াচ্ছে। আমরা সজাগ থাকবো। এখনো এই ভোট অধিকার দিতে পারে না এই হাসিনা সরকার। আমরা ভোটের অধিকার পেতে চাই, দেশের জনগণ ভোটের অধিকার পেতে চায়। ভোটের মাধ্যমে একটি সরকার গঠিত হবে, তারাই দেশ পরিচালনা করবে। সংগ্রামী ভাইরা আমার, বাংলাদেশ জামাতে ইসলামী নাকি শেষ হয়ে গেছে। আমাদের ভাইরা বলেন, আওয়ামী লীগের ভাইরা বলেন, তারা চক্রান্ত করে ষড়যন্ত্র করে জামাতে ইসলামীকে নিঃশেষ করতে চেয়েছিল। আমরা পরিষ্কার বলতে চাই, আজকে আপনারা দেখেছেন 2014 সালে যে জামাতে ইসলামী ছিল, আজকে 4 গুণ বৃদ্ধি পেয়ে জনপ্রিয়তা বাড়িয়ে জামাতে ইসলামী আজকে ঈশ্বরদীবাসীকে আশ্বস্ত করতে চায়, জামাতে ইসলামীর হাতে ক্ষমতা আসলে জামাতে ইসলামী সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে। আপনারা জামাতে ইসলামীর হাতকে মজবুত করেন। আমরা একটা শান্তিপূর্ণ দেশ আপনাদের উপহার দেব। আমরা একটা সুন্দর বিচার ব্যবস্থা দেব। আমরা একটা সুন্দর আইন শৃঙ্খলা বাহিনী দেব। এই আশ্বাস রেখে আপনাদের সকলের সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করে আমার কথা শেষ করছি। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই যেখানে সন্ত্রাস থাকবে না, যেখানে হানাহানি থাকবে না, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, আইনের শাসন কায়েম হবে। এ পর্যায়ে সমাপনী বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী ঈশ্বরদী উপজেলা শাখার বিপ্লবী আমির। আমরা সবাই নতুন সেনা, আমরা সবাই নতুন সেনা, ভোট করি না বুলেট বোমা, আমরা সবাই জামাত করি। বাংলাদেশ জামাত ইসলামী এসব ভাই জামাত করে সুন্দর একটা জীবন গড়ে, এসব ভাই জামাত করে জামাতের অপর নাম আদর্শের সংগ্রাম, জামাতের অপর নাম
ভবিষ্যৎ সংস্কারে প্রশাসন জবাব দেয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা সবাই রাসূল সেনা ভয় করি না, বলে দেব না। আল কোরআনের আলো সংসদে আলো, আল কোরআনের আলো সংসদে আলো। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। এই বীর কি কোনো দেশে আছে? বীর শিবির, 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 শিবির। আগে পিছকে সামনে সারা বাংলায় কৃষক দিকে রাজশাহীতে পাবনাতে শিবির, শিবির, শিবির। আগে পিছকে সামনে পিছকে শিবির, শিবির, শিবির। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। আল কোরআনের আলো সংসদে আলো, আল কোরআনের আলো সংসদে আলো। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এ বীর কি বাংলায় আছে? শিবির, শিবির। আগে পিছকে সামনে পিছকে আগে সারা বাংলা পাবনাতে কৃষক দিতে সব জায়গায় হচ্ছে না তো। আরো তবে আগে পিছে সামনে পিছে সারা বাংলায় শিবির। সংগ্রামী বন্ধুগণ, আজ 15টি বছর আমরা মন খুলে তাকবীর দিতে পারি নাই। আজকে সুযোগ পেয়েছি, আমরা মন খুলে তাকবীর দেব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। আল কোরআনের আলো সংসদে আলো, আল কোরআনের আলো। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। এই বীর কি বাংলায় আছে? শিবির, শিবির। আগে পিছকে সামনে পিছকে সব জায়গায় সারা বাংলা কৃষক দিতে পাবনাতে রাজশাহীতে সব জায়গায় আগে পিছকে শিবির, শিবির। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। জামাত ইসলামী জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার।
সম্মানিত সুন্দর একটা জীবন গড়ে নবীন চলে চলে আদর্শ সংগ্রাম চলাচল বিশ্বনদী মুক্ত আমরা সবাই আমরা সবাই রসুল সেনা আল্লাহু আকবার আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ যাওয়া যাচ্ছে না এরা কি করবো সামনে যেতে পারেনি আটকে পড়েছিল সামনে দাও সামনে তো যেতে পারতেছি ভাই সরে গেছি ওরে বাবা রে আর আগে যাওয়া সম্ভব না আল্লাহু আকবার
যেতে দেব না, রক্ত সাহেবের রক্ত, গোলাম আজমের রক্ত, তাদের মোল্লার রক্ত বৃথা যেতে দেব না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হই হই রই রই, শেখ হাসিনা গেলি কই, হই হই রই রই, এই জামাতের ওপর না আদর্শ সংগ্রাম, এই জামাতের ওপর না আবার ঘুরিতে গেলেন এখানে আসছে রাজ্জাক ভাই
সবাই বলো তালি মারো আরো জোরে তালে তালে মারো তালি আরো জোরে শিবির বাংলার বীর শিবির 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 বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ জামাতের আদর্শের সংগ্রাম এসো ভাই জামাত করি সুন্দর একটা জীবন করি এসো ভাই জামাত করি জামাতের অপরণা আদর্শের সংগ্রাম এই জামাতের অপরণা এই রাজপথে কোনো বীর আছে এই রাজপথে কি কোনো বীর আছে এই দেশের মাটিতে কোনো বীর আছে এই বাংলার বুকে কোনো বীর আছে সবাই বলো এই জনগণা সবাই বলো তালে তালে আরে উপরে তালে এই জনগণা শিবির বাংলার বীর শিবির শিবির আরে চলে 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 আরো তালে আরো জোরে জিন্দাবাদ জিন্দাবাদ এই জামাতের অপরণা আদর্শের সংগ্রাম अरे होई होई रोई रोई चार गली कोई सदोली गली कोई जुबोली गली कोई अरे आमिनी गली कोई राजपथ देखा था छतर बतेरा राजपथ देखा था अरे होई होई रोई रोई चार गली कोई होई होई रोई रोई শহীদের রক্ত কোথা যেতে দেব না শহীদের রক্ত আরে ছাইদের রক্ত আরে ছাইদের রক্ত আরে নিজামের রক্ত তাদের রক্ত কোথা যেতে দেব না লড়াই থাকবে আরে আমার ভাই বলল কেন সুন্দর একটা জীবন করি আরে ঈশ্বরদের মাঠে জামাতের ঘাটে আরে ঈশ্বরদের মাঠে সবাই বলো জামাতের ঘাটে আরে ঈশ্বরদের মাঠে জামাতের ঘাটে আরে জামাতের অপরণা আদর্শ সংগ্রাম জামাতের অপরণাম এসে ভাই জামাত করে সুন্দর একটা জীবন গড়ে আরে সব ভাই জামাত করে লড়াই থাকবে আল্লাহ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী এই জামাতের অপরণা আদর্শের সংগ্রাম এসো ভাই জামাত করি এই সুন্দর একটা জীবন গড়ি এসো ভাই দলে দলে এই জামাতের ছায়া তলে এসো ভাই দলে দলে এই জামাতের অপরণা এই আদর্শ সংগ্রাম এই জামাতের অপরণা আদর্শ সংগ্রাম এই বাংলাদেশে কোনো বীর আছে এই রাজপথে কোনো বীর আছে কোনো বীর আছে নাকি বাংলাদেশে কোনো বীর আছে রাজপথ কাপানো কোনো বীর আছে সেই বীর সবাই বলো শিবির
জামাতের উপরে না আদর্শ সংগ্রাম জামাতের উপরে না নারায় তাকবীর এই নারায় তাকবীর বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ জামাতের উপরে না আদর্শ সংগ্রাম এসো ভাই দলে দলে জামাতের ছায়া তলে এসো ভাই জামাত করি এসো একটা চয়ন করি এসো ভাই জামাত করি এই বাংলায় শহীদের মাটি এই বাংলাদেশের মাটি এই জামাতের ঘাটি এই শহীদের মাটি আরে ওই 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 এই শেখ হাসিনা খেলি কই এই স্বৈরাচার খেলি কই খেলি কই আরে আওয়ামী লীগ খেলি কই যুবলীগ খেলি কই এই রাজপথে দেখা যা আরে আইছে তোদের বাপেরা রাজপথে দেখা যা এই আইছে তোদের বাপেরা হই হই নই নই এই স্বৈরাচার খেলি কই আরে আমার ভাইয়ের রক্ত মিঠা যেতে দেব না আরে সাইদের রক্ত সাইদ সাহেবের রক্ত গোলাম আজমের রক্ত নিজামের রক্ত কামারুল্লাহর রক্ত নারায় তাকবীর এই বাংলাদেশ জামাত ইসলামী আরে ইসলামী ছাত্র শিবির এই জিন্দাবাদ জিন্দাবাদ নারায় তাকবীর নারায় তাকবীর এই বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ এই জামাতের উপরে না আদর্শ সংগ্রাম আরে জামাতের উপরে না এসো ভাই দলে দলে এই বাংলাদেশে কোনো বীর আছে সেই বীর সবাই বলো এই মারো তালে এই জোর হলো না বছর করতে বছরে সবাই বলো